নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই লাইফ সায়েন্সের প্ল্যাটফর্মে সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ট্যাক্সোনমি, বা যদি আমরা হুবহু বাংলা বলি তাহলে হয় বিন্যাস বিধি। দেখো, আমাদের এই পৃথিবীতে প্রচুর প্রাণী, প্রচুর উদ্ভিদ। এই এত প্রাণী, এত উদ্ভিদ, এদেরকে একটা নিয়মে সাজানো দরকার। এখন প্রশ্ন হলো, নিয়মে সাজানো কেন দরকার? দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতে আলমারি আছে। এই আলমারির বিভিন্ন তাকে বলো বা থাক বলো, যে যাই বলো, কোনোটায় আমাদের, কোনোটা মায়ের, কোনোটা বাবার, বিভিন্ন জিনিসপত্রগুলো সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে সাজানো আছে। এখন এই পৃথিবীতে এত প্রাণী, এত উদ্ভিদ, এদেরকে যদি নির্দিষ্ট নিয়মে সাজানো না হয়, এদের বৈশিষ্ট্য অনুযায়ী সুশৃঙ্খল ভাবে যদি সাজানো না হয়, তাহলে এদের খুঁজে পাওয়া মুশকিল। সেই জন্য এই পৃথিবীর সমস্ত উদ্ভিদদের বা প্রাণীদের সাজানোর কথা যিনি প্রথম ভেবেছিলেন, তার নাম ছিল লিনিয়াস বা ক্যারোলাস লিনিয়াস। এনাকেই বলা হয় ট্যাক্সোনমির জনক। তাহলে কাকে বলা হয় ট্যাক্সোনমির জনক? ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ট্যাক্সোনমির জনক বা বিন্যাস বিধির জনক। এখন এই ক্যারোলাস লিনিয়াস, তার একটা বিখ্যাত বই স্পিসিস প্ল্যান্টেরাম, স্পিসিস প্ল্যান্টেরাম, এই বইয়ে প্রথম এই বিন্যাস বিধির কথা বলেছিলেন বা সাজানোর কথাটা বলেছিলেন। অর্থাৎ সাজানো মানে কি? বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে সাজানো, যার যে বৈশিষ্ট্যের সঙ্গে মিল থাকে। এখন এই যে ট্যাক্সোনমি বা এই যে সাজানোর কথা আমরা বলছি, এই ট্যাক্সোনমির উপাদানগুলোকে তিন চারটে ভাগে ভাগ করা। কিরকম? ধরো, তোমার বাড়িতে আমি বেড়াতে গেছি, তোমাদের গ্রামে আমি গেছি, তোমার নামটা আমার ঠিক মনে আসছে না। তখন কি হয়, তোমার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দিয়ে আমি বললাম, যদি তোমাকে কেউ চেনে তাহলে তোমার বাড়িটা সে দেখিয়ে দিতে পারে। তাহলে কি করা হয়, প্রথমে নাম না বলে প্রথমে তাকে শনাক্ত করার চেষ্টা করা। অর্থাৎ এই পৃথিবীতে এত প্রাণী, এত উদ্ভিদ, প্রথমে তাদের যেটা করতে হয়, তাদেরকে শনাক্ত করতে হয় বা শনাক্তকরণ করতে হয় বা আইডেন্টিফিকেশন করতে হয়। শনাক্ত করার পর তাকে কি করতে হবে? তাকে নাম দিতে হবে। তাকে নাম দিতে হবে। নাম দেওয়ার পর সে কোন বৈশিষ্ট্যের অধিকারী বা তার মতো ওই বৈশিষ্ট্য নিয়ে আর কি আছে, সেই অনুযায়ী তাকে ক্লাসিফাই করতে হবে, তাকে শ্রেণী বিন্যাস করতে হবে। আর লাস্ট অফ অল, ডকুমেন্টেশন, বা এটাকে বাংলায় বলা হয় প্রমাণ্য দলিল সংরক্ষণ। এই প্রমাণ্য দলিল সংরক্ষণ মানে কি? তার সম্পর্কে যে সমস্ত ডেটাটা পাওয়া গেল, সেই ডেটাটাকে নোট করে রাখা। অর্থাৎ তার বৈশিষ্ট্যের যে ডেটাটা আমরা পেলাম, সেই ডেটাটা নোট করে রাখা। তাহলে প্রথম আইডেন্টিফিকেশন, তারপরে নামকরণ বা নোমেনক্লেচার, তারপরে তাকে ক্লাসিফাই করা, তারপরে লাস্ট অফ অল তার ডকুমেন্টেশন, বা তাকে তার যা বৈশিষ্ট্য পাওয়া গেল সেগুলোকে নির্দিষ্টভাবে সাজিয়ে রাখা। এগুলোই হলো কি ট্যাক্সোনমির উপাদান, ট্যাক্সোনমির বিভিন্ন উপাদান। এরপর এই যে চারটে যেটা আমি বলে এলাম, ট্যাক্সোনমির উপাদান, তাকে প্রথমে কি কি আছে দেখো, আইডেন্টিফিকেশন, ডেসক্রিপশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, এই চারটে উপাদান। এই চারটে উপাদান অতি প্রয়োজনীয়। এখন প্রশ্ন হচ্ছে, এই পৃথিবী জুড়ে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীকে আমরা সাজাচ্ছি, এদের কি দরকার? মুদ্রা কথা হলো ট্যাক্সোনমির গুরুত্বটা কি। তাহলে গুরুত্ব হচ্ছে, পৃথিবীর এত প্রাণী, এত উদ্ভিদ, তাকে নির্দিষ্ট ভাবে, নির্দিষ্ট নিয়মে সাজানো। কারণ যদি নির্দিষ্ট নিয়মে সাজানো না যায়, নির্দিষ্ট সিস্টেমে যদি তাদেরকে বিন্যস্ত না করা যায়, তাহলে এই পৃথিবীর প্রাণী উদ্ভিদদের খুঁজে পাওয়া মুশকিল। ধরো, কোনো একটা প্রাণী বা কোনো একটা উদ্ভিদ নতুন আবিষ্কার হয়েছে,
সেই নতুন উদ্ভিদ বা প্রাণীটা আবিষ্কার হওয়ার পর তার বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা সঠিকভাবে জানতে বুঝতে পারি, তাহলেই সে কোন ক্লাসের কোন পর্বের, সেই অনুযায়ী আমরা তাকে সাজাতে পারবো। আবার কোন কোন ক্ষেত্রে এই ট্যাক্সোনমির মাধ্যমে আমরা তাকে সঠিকভাবে তার উৎপত্তিগত বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে জানতে পারি। এখন এই যে ট্যাক্সোনমি বা সাজানো, এই সাজানোর উপর ভিত্তি করে ট্যাক্সোনমিকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটার নাম আলফা ট্যাক্সোনমি, আর একটার নাম বিটা ট্যাক্সোনমি, আর একটার নাম গামা ট্যাক্সোনমি। এই আলফা ট্যাক্সোনমি মানে কি? কোনো উদ্ভিদ বা প্রাণীকে তার খুব বাহ্যিক কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাজানো। বিটা ট্যাক্সোনমি মানে কি? আর একটু ডিটেলসে তার সম্পর্কে স্টাডি, তার জন্মগত বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে এই সমস্ত বিষয়। আর গামা ট্যাক্সোনমি মানে কি? আরো অত্যন্ত ডেভেলপড, যেখানে কি করা হয় গামা ট্যাক্সোনমির মাধ্যমে? গামা ট্যাক্সোনমির মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে তার যে বিবর্তন, সে আগে কেমন ছিল, এখন সে বিবর্তিত হয়ে কেমন হয়েছে, বৈশিষ্ট্যগত কি পরিবর্তন এসেছে, এই সমস্ত বিষয়ের উপর ভর করে সাজানো। তাই তিনটে ভাগে ভাগ করা হয়: আলফা ট্যাক্সোনমি, বিটা ট্যাক্সোনমি এবং গামা ট্যাক্সোনমি। ওকে, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। ট্যাক্সোনমিক হায়ারার্কি, হায়ারার্কি। এই ট্যাক্সোনমিক হায়ারার্কি জিনিসটা, ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে আমরা কি বুঝি? এই ট্যাক্সোনমিক হায়ারার্কির সিম্পল করে যদি দিই, তাহলে মিনিংটা এরকম দাঁড়ায়। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায়, তুমি বললে পৃথিবীতে, কিছু ভুল নেই। তারপর বললো আরো ছোট করে যদি বলি এশিয়া মহাদেশ, আরো ছোট করে যদি বলি ভারত, আরো ছোট করে যদি বলি পশ্চিমবঙ্গ, আরো ছোট করে যদি বলি পূর্ব বর্ধমান, আরো ছোট করে যদি বলি বর্ধমান শহর। তাহলে এই যে আস্তে আস্তে দেখো, একটা বৃহৎ অংশ থেকে আমরা একটা স্পেশালাইজেশনের দিকে আসছি। এটাকে ট্যাক্সোনমিক হায়ারার্কি বলে। তাহলে কোনো একটা প্রাণী বা কোনো একটা উদ্ভিদ, তার আস্তে 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 আমরা কিসের দিকে আসছি? একদম স্পেশালাইজেশনের দিকে আসছি। তাই কি কি, এই যে প্রথম হচ্ছে কিংডম, তারপর ফাইলাম, তারপর ক্লাস, তারপর অর্ডার, তারপর ফ্যামিলি, তারপর এই যে স্পিসিস এবং জেনাস, এই দুটোকে নিয়েই তৈরি করা হয় দ্বিপদ নামকরণ, বা যেটাকে আমরা বলি বিজ্ঞানসম্মত নামকরণ। ঠিক আছে, এগুলো নিয়েই তৈরি করা, এটা কি বলা হয়? ট্যাক্সোনমিক হায়ারার্কি। যে ট্যাক্সোনমিক হায়ারার্কির যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা প্রথমে অবশ্যই দিয়েছিলেন কে? লিনিয়াস। তাকেই আমরা বলি এই এই ক্লাসিফিকেশনের জনক বলে থাকি। তাহলে কি কি আছে? এই যে কিংডম, কিংডম মানে রাজ্য। তারপরে কি আছে? ফাইলাম, প্রজাতি, পর্ব। তারপর হচ্ছে ক্লাস, মিন্স শ্রেণী। তারপর হচ্ছে অর্ডার, মিন্স বর্গ। তারপর হচ্ছে ফ্যামিলি, মিন্স গোত্র। জেনাস মিন্স গণ। আর স্পিসিস মিন প্রজাতি। তাহলে এর সব থেকে নিচু হচ্ছে, একদম সব থেকে বেশি জায়গা হচ্ছে তার প্রজাতি। আর এই দ্বিপদ নামকরণ কাকে কাকে নিয়ে তৈরি করা হয়? গণ এবং প্রজাতি, এটা নিয়েই তৈরি করা হয়। ইংরেজিতে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার, আর বাংলায় বলে দ্বিপদ নামকরণ। যেমন ধরো আমরা মানুষের ক্ষেত্রে যদি দেখি, তাহলে মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি, দেখো তার কিংডম অ্যানিমালিয়া, ফাইলাম সে কর্ডাটা, ক্লাস সে ম্যামলস, অর্ডার প্রাইমেটস, ফ্যামিলি হোমোডিনস। এবার দেখো যে হোমোসেপিয়েন্স, এই জেনাস এবং স্পিসিস, এইটা নিয়েই আমাদের কি সায়েন্টিফিক নেম বা দ্বিপদ নামকরণ। যদি এখন দ্বিপদের সঙ্গে সঙ্গে আমরা ত্রিপদ নামকরণেরও কথা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই যে পৃথিবীর সমস্ত প্রজাতিদের সাজানো, আর এই যে দ্বিপদ নামকরণের যে কথাটা আমরা বারবার এতক্ষণ ধরে বলছি, দ্বিপদ নামকরণ,
তাহলে এই দ্বিপদ নামকরণের আমরা দুটো জিনিসের উপর লক্ষ্য রাখছি, একটা বলছে গণ এবং আর একটা হচ্ছে প্রজাতি। অর্থাৎ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, গণ আর প্রজাতি। এখন এই যে দ্বিপদ নামকরণ হবে, এই দ্বিপদ নামকরণ কিভাবে কোনো প্রাণী বা উদ্ভিদের হবে, এই বিষয়েও ক্যারোলাস লিনিয়াস কিছু নিয়ম করেছিলেন। যেমন উনি প্রথমে বলেছিলেন ল্যাটিন ভাষায় লিখতে হবে, পরবর্তীকালে সেটা ইংরেজিতে হয়েছে, উনি বলেছেন আন্ডারলাইন করতে, বা সেটাকে প্রথমে ইটালিক মতো লেখার কথা বলেছিলেন। ব্র্যাকেটে যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন যে কোনো প্রাণী বা উদ্ভিদ তাদের নাম লিখতে হবে। তবে এখন মোটামুটি আমরা যেভাবে এটা লিখলাম, এভাবেই আমরা বর্তমানে দ্বিপদ নামকরণটাকে লিখি, বা বাইনোমিয়াল নোমেনক্লেচার যেটাকে আমরা বলি, সেই দ্বিপদ নামকরণটাকে ঠিক এভাবেই রিপ্রেজেন্ট করি, গণ এবং প্রজাতির নামে। এবার এই যে দ্বিপদ নামকরণ গণ এবং প্রজাতি, এছাড়াও এখনো কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি কি প্রজাতির পর উপপ্রজাতি, তখন সেটা হয়ে যাচ্ছে ত্রিপদ নামকরণ, তখন সেটা হয়ে যাচ্ছে ত্রিপদ নামকরণ। ওকে, তাহলে গণ এবং প্রজাতি নিয়েই হয় কি দ্বিপদ নামকরণ। আর যখন প্রজাতি দুটো, গণ, প্রজাতি এবং উপপ্রজাতি, তখন হয়ে যাচ্ছে ত্রিপদ নামকরণ। ওকে, এই হলো ট্যাক্সোনমির যে কনসেপ্ট প্রাথমিকভাবে ক্যারোলাস লিনিয়াস দিয়েছেন, সেই কনসেপ্টের কথা। এর পরবর্তীকালে আরেকটা জিনিস আমার এখানে বলতে বাকি থেকে গেল, এখনো যদি কোনো বিজ্ঞানী কেউ ধরো কোনো প্রাণী বা উদ্ভিদ আবিষ্কার করে, তাদের দুটো জায়গায় যেতে হয়, ICZN আর ICBN। এই ICZN মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর জুলজিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ প্রাণীর নামকরণ করার দপ্তর হচ্ছে এই ICZN। আর উদ্ভিদের নামকরণ করার দপ্তর ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর বটানিক্যাল নোমেনক্লেচার। কারণ উদ্ভিদ না প্রাণী কোনটা আবিষ্কার হচ্ছে তার উপর তো ডিপেন্ড করে সেই নামকরণটা হবে। তাহলে ICBN এবং ICZN, ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর জুলজিক্যাল নোমেনক্লেচার এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর বটানিক্যাল নোমেনক্লেচার, এটা হচ্ছে প্রাণীদের নামকরণের জন্য, এটা হচ্ছে উদ্ভিদের নামকরণের জন্য। ওকে, তো এইটা এই পর্যন্তই আলোচনা করলাম, এর পরের দিন ক্লাসিফিকেশনটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, টাটা।